হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ফুড হ্যাবিট চেঞ্জ করে কি ক্রনিক মেডিকেল ইস্যু মিনিমাইজ করা পসিবল বা এগুলো কি কন্ট্রোল করা পসিবল? সেক্ষেত্রে এটার উত্তর হবে হ্যাঁ, এটা পসিবল এবং সায়েন্টিফিক্যালি সেটা রিসার্চেও এসছে যে যে আপনি আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করে ইনফ্লামেশন কমাতে পারেন। কি বলে ক্যাচি ওয়ার্ড, ক্যাচি ডায়েট, খুব আপনি ইন্টারনেটে দেখবেন যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট। সো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? আপনার ইনফ্লামেশন থাকলে সেই ইনফ্লামেশনকে খাবারের মাধ্যমে কতটা কন্ট্রোল করা যায় বা কমানো যায়। অ্যান্টি ইনফ্লামেশন ডায়েটের মূল শর্ত হলো আপনাকে অবশ্যই জাঙ্ক, প্রসেসড চিনি, কোক, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড বাইরের তৈলাক্ত খাবার, বার্গার, হোয়াটএভার যেটাই আপনি বাইরে খান, মানে মোট কথা আপনাকে হোমমেড কুকড ফুড খেতে হবে এবং সেটা চেষ্টা করতে হবে যেন আপনার ম্যাক্সিমাম খাবারই হয় বাসায় নিজের হাতে তৈরি করা এবং সেটা হেলদি অয়েল দিয়ে। সো আপনি যদি এই জিনিসটা নিশ্চিত করতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েটের এই শর্তগুলো পূরণ হবে না। ডায়েট আপনি ফলো করতে যে বাইরের খাবারও যদি অ্যাড করেন সেক্ষেত্রে আর আপনার ইনফ্লামেশনগুলো আর রিডিউস হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। ডায়েটে যে ধরনের খাবার খেতে বলি সেগুলোই আসলে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড, কারণ সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সো নির্দিষ্ট পরিমাণ ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টগুলো যদি আপনার খাবারে থাকে তবেই আপনি অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েটের শর্তগুলো পূরণ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে আর আলাদা করে এটার জন্য কোনো আপনাকে এফোর্ট দিতে হচ্ছে না। আপনাকে এই ডায়েটে থাকার সাথে সাথে আপনাকে ওয়ার্কআউট করতে হবে এবং রেগুলার বেসিসে করতে হবে এবং এটা কোনো শর্টকাট না যে আমি কিছুদিন করলাম তারপরে আবার আমি আগের হ্যাবিটে চলে গেলাম এবং এটা থেকে যাবে, এরকম কিছুই না। আপনাকে আগের হ্যাবিট না, আপনাকে নিউ হ্যাবিট ক্রিয়েট করতে হবে যেটা আপনি সব সময় করে যাবেন এবং এটার কন্টিনিউ প্রসেস এটা। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।